অপু বিশ্বাস কিন্তু বাংলাদেশের একটা ব্র্যান্ড। হ্যাঁ, সে কিন্তু মা হয়ে গেছে এবং তার মোটামুটি একটা এজও হয়েছে। বাট সে নিত্য নতুন যেইভাবে হচ্ছে হেডলাইনে থাকতেছে নিজের নিউ নিউ লুকের জন্য, নিজের কাজের জন্য, এটা কিন্তু বাংলাদেশের কোনো নায়িকারা পারে নাই। তার জনপ্রিয়তা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই না, ইন্ডিয়াতেও কিন্তু সমপরিমাণে আছে। অপবিশ্বাস কেন ব্র্যান্ড হবে না বলেন তো? অপবিশ্বাস যা যা করে কথিত কিছু নায়িকারা তাকে ফলো ফলো করে দেখবেন জাস্ট সেটাই করতেছে। হ্যাঁ, উপবিশ্বাসের যাদের সাথে রিলেশন তাদেরকে যে কোনোভাবে ঘায়েল করে তাদের থেকে সেই কাজগুলা উশিল করে নিচ্ছে। তাহলে উপবিশ্বাস কেন ব্র্যান্ড হবে না? আপনি তো একটা ব্র্যান্ডকেই ফলো করবেন, আপনি যেই বেস্ট ব্র্যান্ড সেটাকেই খুঁজবেন। তাহলে উপবিশ্বাসকে সবাই কিন্তু খুঁজতেছে যে উপবিশ্বাস কিভাবে মুভি না করেও এইভাবে হেডলাইনে দিনের পর দিন থাকতেছে। এটা কিন্তু সবাই পারে না, ঠিক আছে? এটা কিন্তু সবাই পারেনি, বাংলাদেশের কোনো নায়িকা পারেনি। উপবিশ্বাস মুভি করা বাদ দিয়ে দিচ্ছে অনেক আগে। হুম। তারপরেও কিন্তু উপবিশ্বাস এভরিডে হচ্ছে যে প্রথম যদি আপনি যদি হেডলাইন দেখেন তাহলে উপবিশ্বাস, যদি আপনি উপসংহার দেখতে যান তাহলে উপবিশ্বাস। এটা বাংলাদেশের কোনো নায়িকারা পারে নাই ভাই। সো কথা বলে লাভ নেই। সাকিব অপু ছিল সফল জুটি, তারপর বাংলাদেশে কোনো সফল জুটি বলতে কিছু হয় নাই, আর হবে কিনা এটাও মানে 100% সন্দেহ আছে, কনফিউশন। হ্যাঁ, সাকিব অপুর যত মুভি, 72টা মুভির মধ্যে আমার মনে হয় 50টা মুভি সুপার ডুপার হিট ছিল। এটা আর বাংলাদেশে কোনোদিন জুটি হবে না, হয় নাই আর হবেও না। সো অপুকে ব্র্যান্ড বলবেন না তো কি বলবেন? আপনি অপুর নাম নেন, আপনি যেখানে বসে অপুর নাম নেবেন দেখেন যে আপনি আপনি ভাইরাল হয়ে যাবেন। কারণ অপু বিশ্বাসের এত পরিমাণে ফ্যান যে আপনি অপু বিশ্বাসের নামে একটা কথা বলবেন, আপনাকে সাথে সাথে গিয়ে অ্যাটাক করবে। সো অপু বিশ্বাসকে নিঃসন্দেহে একটা ব্র্যান্ড বলাই যেতে পারে। এখানে আমার মনে হয় না যে কোনো ভুল হবে।